আমরা মাছে ভাতে বাঙালি, সেজন্য মাছ আমাদের খেতে খুব ভালো লাগে। এরকম মাছ আসলে খেতে খুব মজা হয়। পাঁচমিশালি মাছ, দেখুন এখানে আছে কাইকিয়া মাছ, বাইং মাছ, হুগা মাছ, ট্যাংরা মাছ আর শিং মাছ। এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন টমেটো, বড়ই আর জলপাই, এই 3 ধরনের টক দিয়ে আমি টক রান্না করব। আর এখানে চুলায় বসিয়ে দিয়েছি পাতিল আর দিয়েছি সরিষার তেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি রসুন কুচি। এখানে আমি কোনো পেঁয়াজ দিব না। আর দেখুন এগুলা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, জলপাই কেটে নিয়েছি আর বড়ইকে ভিজিয়ে রেখেছিলাম। এইগুলা দিয়ে টক খেতে কিন্তু খুব ভালো লাগে। 3 ধরনের টক দিয়ে খেতে খুব মজার হয়েছিল। আর দিয়েছি লবণ স্বাদ মতো। এখন এই রসুনটাকে ভেজে নেব ভালো করে। রসুন যত ভাজা হবে টকটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। রসুন ভাজা হয়ে গিয়েছে। দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ। আর দিয়েছি পাঁচফোড়ন। এখন নেড়ে চেড়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি একটু পানি যাতে পুড়ে না যায়, সেজন্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন টকগুলা দিয়ে দিচ্ছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। টকগুলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মাছ। পাঁচমিশালি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পরে কিন্তু আর নাড়া যাবে না, মাছগুলা ভেঙে যাবে। এখন নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ কষিয়ে নিব মাছকে। কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিয়েছি দেখুন। এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি একটু বেশি করে দিব। টক টকের মধ্যে একটু ঝোল খেতে খুব ভালো লাগে। টকের ঝোলটা খেতে কিন্তু অনেক মজা হয়। ঝোল দিয়ে এভাবে পাতিলকে ধরে নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলা ভেঙে না যায়। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। কি যে মজার হয়েছিল এই টক রান্নাটা। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নেব। আমার টক রান্না হয়ে গিয়েছে পাঁচমিশালি মাছের। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজাদার হয়েছে এই টক রান্নাটা। এভাবে আপনারাও রান্না করতে পারেন টক।
3 ধরনের টক দিয়ে টক রান্না করতে পারেন। এখন নিজে খাওয়ার জন্য পরিবেশন করছি। এরকম টক হলে আর কিছু খেতে ইচ্ছে করবে না, শুধু এই টক দিয়ে খেতে ইচ্ছে করবে, এত মজার হয়েছিল। আর টকের এই ঝোলটা আসলে খেতে খুব মজা হয়। দেখুন কতটা মজাদার হয়েছে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।